আচ্ছা, আমরা আজকে একটা রাইটিং টাস্ক 1 করতে যাইতেছি। পাই চার্ট। এখন পাই চার্ট হোক, বার চার্ট হোক বা গ্রাফ হোক, যে কোনো কিছু শুরুর আগে আমার কয়েকটা জিনিস জানা ম্যান্ডেটরি। কয়েকটা জিনিস জানা আমার ম্যান্ডেটরি, যে আমার কি কি করতে হইব। সবার আগে হইতেছে আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেন, যে আমার কোয়েশ্চেন আগে কী বলতে চাইতেছে, আমার ওই কোয়েশ্চেনটা বুঝতে হইব। যদি আমি কোয়েশ্চেনই না বুঝি তো আমার ওইটা ইরিলেভেন্ট হয়ে যাব, বা কথাবার্তা আমি আসলে স্পেসিফিক কী চাইতেছে ওইটা আমি বুঝবো না। যাই হোক, পরে হইতেছে রিস্টেট দ্য কোয়েশ্চেন। রিস্টেট দ্য কোয়েশ্চেন মানে হইতেছে এই যে কোয়েশ্চেনটা দেওয়া আছে, এই কোয়েশ্চেনটারে নিজের ভাষায় লেখা। এই যে কোয়েশ্চেনটা দেওয়া আছে এটারে নিজের ভাষায় লেখা, যেটারে আমরা প্যারাফ্রেজও বলি। এটা নিজের মতো লেখা আর কি। যাই হোক, হাইলাইট দ্য আপস অ্যান্ড ডাউনস। হাইলাইট দ্য আপস অ্যান্ড ডাউনস মানে হইতেছে যে কিছু বাড়লো বা কিছু কমলো কিনা, অথবা কোনো কিছু চেঞ্জ হয় নাই এমন কিছু যদি থাকে ওইগুলো আমরা করা। রাইট অ্যান্ড ওভারভিউ, যে কোনো রাইটিং টাস্ক ওয়ানের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। কারণ আপনার ব্যান্ড ডিসক্রিপ্টরের মধ্যে আপনার রাইটিংয়ের যে ব্যান্ড ডিসক্রিপশন আছে ওইখানে স্পেসিফিকলি ওভারভিউ দেওয়ার জন্য বলা হয়েছে। তার মানে আপনি যদি একটা ক্লিয়ার ওভারভিউ লিখতে পারেন, তার মানে হইতেছে ওইটা অনেকখানি এক্সামিনারের সাহায্য করে, যে আপনি আপকামিং যতগুলো সেন্টেন্স আছে ওগুলোর মধ্যে আপনি কী বলতে চাইতেছেন, এক কথায় একটা গাইডলাইনের মতো। যাই হোক, সেপারেট ওভারঅল ইন টু পার্টস, এক্সপ্লেন ইন BP1 অ্যান্ড BP2। আচ্ছা, যেহেতু আমরা দুইটা বডি প্যারাগ্রাফ লিখতে যাবো, যে বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2, তো আমরা এই যে যে ইয়াটা লিখলাম, ওভারভিউটা লিখলাম, এই ওভারভিউটারে দুইটা আলাদা আলাদা পার্টে বিভক্ত করে তারপরে ওই দুইটা পার্ট নিয়ে আলাদা আলাদাভাবে BP1 এবং BP2 এর মধ্যে এক্সপ্লেনেশন করবো। আচ্ছা, যাই হোক, এখন প্রথম আমাদের কেউটা কি ছিল, যে আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেন। তো আমরা একটু প্রশ্নটা বোঝার চেষ্টা করি। প্রশ্নের মধ্যে আমার কি বলছে, প্রশ্নের মধ্যে আমরা বলছে দ্য চার্টস গিভ বিলো ইনফরমেশন অন এজ অফ দ্য পপুলেশন। আচ্ছা, ইনফরমেশনটা কিসের ওপরে দেয়? এজ অফ দ্য পপুলেশনস অফ ইয়েমেন অ্যান্ড ইটালি। আচ্ছা, কি বলছে? ইয়েমেনের আর ইটালির এজ গ্রুপের যে ডিস্ট্রিবিউশনটা আছে, বা মানে কতটুকু কত মানুষ কোন কোন এজের মধ্যে আছে, ওইটা যে পপুলেশনটা ওইটা দেওয়া আছে। এখন বলছে এটা কোন কোন সময়ের, ইন 2000 অ্যান্ড প্রজেকশনস ফর 2050। মানে আমারা বলতেছে যে প্রজেকশন বর্তমানে 2000 সালে কেমন ছিল, আর 2050 সালে কেমন হইতে পারে, ওইটার একটা কথা বলছে। ভালো কথা। এখন আমাদের কি করতে হইব, যা করতে হইব আমার সুন্দর মতো এখানে বলা আছে। কি বলছে? সামারাইজ দ্য ইনফরমেশন বাই সিলেক্টিং অ্যারাউন্ড দ্য রিপোর্টিং মেইন ফিচার্স। কি বলছে? তার মানে হইতেছে আমি যদি কিছু লিখতে যাই, ওই লিখাটা হইতেছে আমার মেইন ফিচার। মেইন ফিচার কি? ওই যে আপস অ্যান্ড ডাউনস আমরা যেটা বলছিলাম, কোনো জায়গার মধ্যে ড্রামাটিক্যালি বাইরে গেছে, অনেক বাইরে গেছে বা অনেক কইমা গেছে, এইসব জিনিসপত্রগুলো এইগুলো আমরা দেখতে যাবো। ওকে, মেক কম্পারিজনস ওয়ার রিলেভেন্ট মানে হইতেছে এখন আমার কম্পেয়ারও করতে হইব, যে কোনটার মধ্যে বেশি বাড়লো, কোনটার মধ্যে কম বাড়লো, বা এরকম কিছু যে জায়গার মধ্যে রিলেভেন্ট কম্প্যারিজন পাইতেছি আমি, ওইখানে এইটা করতে যাবো। ওকে, যেমন এখন আমরা সরাসরি পাই চার্টে চলে যাই, আমরা খুঁজবো হইতেছে আপস অ্যান্ড ডাউনস কই আছে, তাই তো? আপস অ্যান্ড ডাউনস কই আছে। ওকে, আমরা ইয়েমেনে দেখি, ইয়েমেনের 2000 সালের মধ্যে এই যে যে পপুলেশনটা, এটা কার ছিল? 15 to 59 ইয়ার্স ওল্ড। এইটা 46% ছিল। আর 2050 সালে যায় এটা অনেকখানি বাইরে গেছে, বিশাল বাইরে গেছে। যাই হোক, তার মানে এটার একটা ইনক্রিজ দেখতেছি, যেখানে এইটা ছিল মেজরিটি, একদম অর্ধেকের মধ্যে। এটা কার ছিল? 16 থেকে 14 বছর বয়সী মানুষের আর কি। যাই হোক, ওইটা কি করছে? অনেকখানি কমে গেছে। এখন এই যে যে ছোট্ট একটা জায়গা দেওয়া আছে, এইটা হইতেছে 60+ ইয়ার্স, যেটা ইনক্রিজ তো হইব, কিন্তু এই যে আমার ওভারঅল যেই পাই চার্টটা দেখতেছি আমি 3টা ভাগের মধ্যে, ওই জায়গাটা কিন্তু ইনসিগনিফিকেন্ট। খুব একটা যে মেজর, খুব একটা মেজর না কিন্তু। এইখানে হইতেছে 3.6, এখানে 5.7, খুব একটা কিন্তু বাড়ে নাই। ওকে, এইটা হইতেছে ওই দুইটার তুলনায় ইনসিগনিফিকেন্ট। এখন আসা যাক হইতেছে আমার পরেরটার মধ্যে। দেখেন, এইখানে আমার এইটা ছিল যে 15 থেকে 59 বছর বয়সী যে মানুষগুলো ছিল, তাদেরটা ছিল মেজরিটি, প্রায় 61%, যেইটা কিন্তু অনেকখানি কমে গেছে, অনেকখানি কমে গেছে। এইখানে বাড়ছে, এইখানে বাড়ছে, আর এইখানে হইতেছে আমার কমছে।
ইয়েমেনে বাড়বো, ইটালিতে কমবো, ঠিক আছে। আর এইখানে এই যে এই সেকশনটা আছে এইটা কিন্তু অনেকখানি বাড়ছে, প্রায় 20% বাইরে গেছে। আর এইখানে কি হয়েছে, এইটা কোনো রকম বাড়ছে, এটা ইনসিগনিফিকেন্ট ছিল, কিন্তু এটার মধ্যে মেজর চেঞ্জ হইতেছে। আর ওই চেঞ্জগুলোর তুলনায় এই দুইটার ডিক্রিজ কিন্তু খুবই ইনসিগনিফিকেন্ট। আচ্ছা, এখন আমি আমার যে মেইন ফিচারগুলো সিলেক্ট করতে বলছে, মেইন ফিচারের মধ্যে আমার একদম চোখে পড়তেছে কোনটা, আমার চোখে পড়তেছে কোনটা, যেটা চোখে পড়তেছে ওইটা আমার, এইটা চোখে পড়তেছে, এইটা চোখে পড়তেছে, এইটা 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 চোখে পড়ে, এইটা পড়ে, এটা পড়ে। তো এই যেগুলো চোখে পড়ে ওগুলো আমরা আগে ডাটার মধ্যে দিয়ে দেবো যে হ্যাঁ এগুলো দেখতেছি। তার মানে আমরা যদি পুরা রাইটিংটার মধ্যে শুধুমাত্র এই দুইটা গ্রুপ নিয়ে আলোচনা করি তাও আমার এনাফ। কী জন্যে? ওই দুটা খুব বেশি সিগনিফিক্যান্ট না। যখন আমার ওয়ার্ডে কম হয়ে যেতেছে, আমার এনাফ জায়গা নাই, এনাফ জিনিসপত্র নাই লেখার জন্য, ওই সময় আমরা এই দুইটারে কম্পেয়ার করার জন্য বা আনতেই পারি। আচ্ছা যাই হোক, কম্পেয়ার করার জন্য আমরা আনতেই পারি। ওকে, এখন আমার আসা যাক, আমার প্রথম কাজটা কি? প্রথম কাজটা হইতেছে রিস্টেট করতে হইব। প্রথম কাজটা হইতেছে রিস্টেট করতে হইব কিসে? ওয়ানে, প্যারাগ্রাফ ইন্ট্রোডাকশনের মধ্যে আমার রিস্টেট করতে হইব। আচ্ছা, রিস্টেট আমরা করি, রিস্টেট কিন্তু আমাদের করা, ওকে। রিস্টেট হইতেছে আমার এইটা বলছে দ্য প্রোভাইডেড পাই চার্ট, এইটা কিন্তু আমাদের দেওয়া ছিল, এই পাই চার্টটা কিন্তু আমাদের দেওয়া থাকবে। এই পাই চার্টটা যেহেতু দেওয়া আছে এই জন্য আমরা এটারে রিস্টেট করছি দ্য প্রোভাইডেড পাই চার্ট। দ্য প্রোভাইডেড পাই চার্ট যেটা আমাদের দেওয়া ছিল, কম্পেয়ার দ্য পপুলেশন ডিস্ট্রিবিউশন। আচ্ছা, পপুলেশন ডিস্ট্রিবিউশন মানে কি? এই যে এজগুলা, কোন কোন এজে কতজন মানুষ ছিল এগুলো বলছে না, এগুলো তুলনা করছে না ইয়েমেন আর ইটালির মধ্যে। এই জন্য আমরা বলছি যে compares population distribution across various age groups। কি বলছে? ভেরিয়াস এজ গ্রুপস। আমার এখানে কিন্তু অনেকগুলো এজ গ্রুপ আছে, বিভিন্ন ধরনের এজ গ্রুপ আছে, এই জন্য আমরা বলতেছি ভেরিয়াস এজ গ্রুপের মধ্যে কম্পেয়ার করতেছে, ঠিক আছে। তারপরে গ্রুপস ইন ইয়েমেন অ্যান্ড ইটালি ফর দ্য ইয়ার 2000 অ্যান্ড প্রজেক্ট চেঞ্জেস মানে কি? ভবিষ্যৎ। প্রজেক্ট মানে কি? চিন্তা ভাবনা, প্রেডিকশন বোঝাইতেছে প্রজেক্ট দিয়ে। চেঞ্জেস বাই 2050, যে কী কী চেঞ্জ হইতে পারে ওইগুলো আমার এখানে বোঝাইতেছে। এখন এইটারে রিস্টেট বা রিফ্রেজ আমরা কেন বলতেছি? কারণ হইতেছে কোয়েশনের মধ্যে বলছে দ্য চার্ট বিলো গিভস ইনফরমেশন অন এজেস মানে অনেকগুলো এজ, অনেকগুলো ক্যাটাগরি অফ দ্য পপুলেশন অফ ইয়েমেন অ্যান্ড ইটালি। কী বলছে? চার্টগুলো কী দিতেছে? ইনফরমেশন দিতেছে কিসের? ভেরিয়াস এজ গ্রুপের। যার জন্য আমরা এখানে কিন্তু লিখছি যে এ ভেরিয়াস এজ গ্রুপস কী করে? কম্পেয়ার করে। কী জন্যে? এই যে কম্প্যারিজন কিন্তু দেওয়া আছে, এই যে কম্প্যারিজন দেওয়া আছে, কম্পেয়ার করে যে বাড়বো না কমবো না কী হইব। ওকে, 2000 সালের কথা বলছে, যেহেতু 2000 সালের কথা বলছে এই জন্য আমরা 2000 সাল উল্লেখ করছি, যে 2000 সালের মধ্যে আর 2050 সালের চেঞ্জগুলোর মধ্যে আমরা কম্পেয়ার করব। ওকে, এখন আমাদের কথা ছিল কি, মেইন ফিচারগুলো ধইরা আমরা একটা ওভারঅল লিখবো, আমরা মেইন ফিচারগুলো ধইরা একটা ওভারঅল লিখতে যাবো। ওকে, এই হইতেছে আমাদের ওভারঅল, যেখানে বলছে ওভারঅল বোথ কান্ট্রিজ হ্যাভ সিগনিফিক্যান্ট প্রপোর্শন অফ দেয়ার পপুলেশন উইদিন দ্য 15 to 59 এজ গ্রুপ বা এজ ব্র্যাকেট। এই যে 59 to 50 ইয়ার্স, এইটা মেজরিটি বা সিগনিফিক্যান্ট নাম্বার বলছে। সিগনিফিক্যান্ট নাম্বার মানে কি? যেইটা অদেখা করা যায় না, যেইটারে আনদেখা করা যায় না, ঠিক আছে। তো 15 to 59 এজ ব্র্যাকেট। এখন আমার ওই যে কম্পেয়ার করতে বলছিল না, এই যে আমার কম্পেয়ার বলতে করছিল, মেক কম্প্যারিজন হোয়ার রিলেভেন্ট, এইখানে আমি রিলেভেন্ট একটা কম্পেয়ার করতেই পারি। যে হাউএভার হইতেছে আমার কোহেসিভ ডিভাইস, সরি এখানে একটা দেওয়ার কথা ছিল, কমা দেওয়ার কথা ছিল, দেওয়া হয় নাই। হোয়াইল দিস ডেমোগ্রাফিক মিনস হইতেছে এই পার্টিকুলার পপুলেশন, দিস ডেমোগ্রাফিক মানে হইতেছে এই গ্রুপ বা এই পপুলেশন, এই এজ গ্রুপ ইজ এক্সপেক্টেড টু ইনক্রিজ ইন ইয়েমেন, মানে এইটা কি ইয়েমেনে বাড়বো। এই যে এইটা 46 ছিল, 57 হয়ে গেছে, মানে এক্সপেক্ট করতেছে 2050 তো আমরা জানি না, তার মানে এক্সপেক্টেড আশা করতেছে যে কত বাড়বো, বাইরে যাব। কিন্তু ওইখানে এটা কি হয়েছে, ইটালির মধ্যে এটা বেশি ছিল, এটা কি হয়েছে, কইমা গেছে, এটা ডাউনফল হয়েছে, কইমা যাব। ওকে,
এই ছিল হইতেছে আমাদের ওভারঅল যে আমার এই গ্রুপটার মধ্যে বেশি ছিল, আর একটা হইতেছে বাড়বো আর একটা হইতেছে কমবো। এখন আমরা এইগুলোর ডিটেলসে নেব। একটা হইতেছে ডিটেলসে নেব কি, ইয়েমেনের কথা একদিকে লিখবো, আরেকদিকে ইটালির কথা লিখবো, অথবা দুইটা একসাথে করলেও কম্পেয়ার যাতে হয় এমনভাবে লিখবো। ওকে, আমরা অ্যাপ্রোচে যাই। আমাদের কি আছে, প্রথম বডি প্যারাগ্রাফ 1-এর মধ্যে ইন 2000 স্পেসিফিক করে 2000 সালের কথা আমরা বলতে যাবো, এই জন্য 2000 সালের কথা উল্লেখ করা হয়েছে যে ইন 2000 চিলড্রেন আন্ডার 15 কনস্টিটিউটেড, মানে হচ্ছে অ্যাকাউন্টেড হাফ অফ দ্য ইয়েমেন্স পপুলেশন। কি বলছে, 15 বছরের নিচে যারা ছিল, 15 বছরের নিচে কারা, এরা ইয়েমেনের কথা বলতেছি। তো ইয়েমেনের নিচে কারা ছিল, একদম হাফের মতন ছিল না, অর্ধেক ছিল না, হাফ অফ দ্য পপুলেশন, হ্যাঁ হাফ অফ দ্য পপুলেশন ছিল। এ ফিগার প্রজেক্টেড টু ডিক্রিজ 13%, 13% কমে যাব 2050 আসতে আসতে। দেখেন 50 থেকে 37 আসছে, একদম গলেন 13%, প্রায় 13% কমে যাব। ঠিক আছে, তার মানে এই জন্য এইটারে আমরা ডিটেলস আনছি। আমরা কখনো ওভারঅলের মধ্যে এক্স্যাক্ট যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলো আমরা দিব না, ওই নাম্বারগুলো আমার দিতে হইব আমার বডি প্যারাগ্রাফ 1-এ বডি প্যারাগ্রাফ 2-এর মধ্যে। যে আমরা এখন বললাম যে ইয়েমেনে এই গ্রুপটা কি হইব, বাইরে যাব, এই গ্রুপটা বাইরে যাব। তারও বলছে কনভার্সলি হইতেছে আমার একটা নেগেটিভ লিঙ্কার বা নেগেটিভ কোহেসিভ ডিভাইস, যে সামনে যা বলছি এখানে ওইটার উল্টাটা বলবো, এখানে ওইটার উল্টাটা বলবো। ঠিক আছে, ওকে। তো আমরা দেখি কি বলছে, কনভার্সলি the 15 to 59 age group which comprised 46% is anticipated, মানে হইতেছে যেটা প্রজেকশন করা হয়েছে বা প্রেডিকশন দেওয়া হয়েছে, অ্যান্টিসিপেটেড মিনস প্রজেকশন দেওয়া হয়েছে, টু রাইজ মানে হইতেছে বাড়বো অ্যাট লিস্ট 57% ইন দ্য ফিউচার, যেটা ভবিষ্যতে, এখন যেটা 2000 সালের মধ্যে 46% আছে, এই যে 46%, এইটা কি করছে, এইটা অ্যাটলিস্ট 57% পর্যন্ত বাড়বো। তা আমরা ওইটাই লিখছি যে 60% ছিল অ্যান্টিসিপেট করা হয়েছে, যেটা অ্যাটলিস্ট 57% ইন দ্য ফিউচারের মধ্যে বাড়বো। গেল, তার মানে এইখানে আমরা ইয়েমেনের কথাবার্তা বলে আসছি। এখন যেহেতু বডি প্যারাগ্রাফ 1-এ ইয়েমেন নিয়ে কথাবার্তা বলছি, তার মানে বডি প্যারাগ্রাফ 2-এর মধ্যে কি ইটালি নিয়ে কথাবার্তা বলবো। এখন ইন কন্ট্রাস্টও হইতেছে আমার একটা নেগেটিভ লিঙ্কার। ওকে, ইন কন্ট্রাস্ট মানে আগে আমি এখন নতুন একটা আইডিয়া দিতেছি। প্রথমে ইয়েমেনের কথা বলছি, ইন কন্ট্রাস্ট দিয়ে এখন আমরা কি বলবো, ইটালির কথা বলবো। যা বলছি ওই ইন কন্ট্রাস্ট, বিপরীত দিকে, ইটালির প্রিডোমিনেন্ট মানে হইতেছে শুরুর দিকের প্রিডোমিনেন্ট এজ গ্রুপ ইন 2000, দেখছেন 2000 মানে 2000 সালে যারা ডমিনেট করছে তাদের বলা হইতেছে প্রিডোমিনেন্ট। শুরুর দিকে যারা ছিল তারা ছিল কত, 15 থেকে 59 ইয়ার্স ওল্ড। এখন দেখেন এইভাবে একটা কন্ট্রাস্ট করছে না, যে আমি কন্ট্রাস্টের মধ্যে কি করি, যদি পজিটিভ থাকে পরবর্তীতে নেগেটিভ বলবো, আর যদি শুরুতে নেগেটিভ থাকে কন্ট্রাস্ট লিঙ্কার ব্যবহার করে পরে পজিটিভ বলবো। এখানে আমরা কি বলছি, 50 to 59 ইয়ার্স এজ গ্রুপ যেটা আছে এটা বাইরে যাব। এখন ইন কন্ট্রাস্ট দিয়ে শুরু করছি, ইটালির কথা বলা শুরু করছি, যে এরা কি করব, এরা হইতেছে আমার কইমা যাব 15 to 59 years old, accounting for nearly 2/3 of the population. nearly 2/3 না, 100 আচ্ছা 2/3 বলছে মানে 3/2 তো ওই জিনিসটা বলছে যে অ্যাকাউন্ট হয়েছিল এতটুকু, যে 15 to 59 years old তারা প্রায় অর্ধেক কি বলে 3/2 মতো ছিল, প্রায় বলা হয়েছে। তার মানে এক্স্যাক্ট যে 3/2 ছিল এমন না। এখন আসা যাক যে বাই 2050 দিস ইজ এক্সপেক্টেড টু ফল। মানে কি, এটা আশা করা হইতেছে যে কইমা যাব, এতটুকু আছে, অনেক বেশি আছে, এটা আশা করা হইতেছে কইমা যাব। ওকে, এক্সপেক্টেড টু ফল বাই রাফলি 15%, প্রায় 15% কমে যেতে পারে। 61 থেকে 46% কমে গেছে, তো প্রায় 15% কমে গেছে, এই জন্য আমরা এই জিনিসটা লিখছি। অথবা আপনারা লিখতে পারেন যে যেটা অ্যাকাউন্ট করা হয়েছিল 61.6%, এই যে কী বলে অ্যাকাউন্টেড ফর 2/3 না লেখা আপনি বলতে পারেন যেটা অ্যাকাউন্টেড ফর 61%, হুইচ ইজ এক্সপেক্টেড টু ড্রপ ইন্টু 46
46.2% বা 46%, এভাবে বলাই যেতে পারে। হোয়াইল, এখন হোয়াইল দেওয়া মানে কি? হোয়াইল মানে হইতেছে আমি দুইটা আইডিয়া কানেক্ট করব। হোয়াইলের শুরুতে একটা হোয়াইল দিয়ে আমি একটা আইডিয়া দিব, তারপরে কমা দিয়ে আরেকটা, অথবা আগে একটা আইডিয়া দিয়ে হোয়াইল দিয়ে আরেকটা আইডিয়া ইন্ট্রোডিউস করব। দেখা যাক আমাদের এখানে হোয়াইলটা কীভাবে ব্যবহার হয়েছে। While the 60+ age group is said to increase from 24 to 42%, কিন্তু যেখানে কি আছে আমার এই যে 24% যেটা আছে এই এজ গ্রুপটা, এইটা এক্সপেক্ট করা হইতেছে কি বাইরে যাব, 24% to 42% বাইরে যাব। এ মোর সাবস্টেন্সিয়াল গ্রোথ কম্পেয়ার টু হিউম্যানস এলডারলি পপুলেশন। দেখেন এখানে আমরা বলছিলাম যে কম্পেয়ার করব, ঠিক না? আমরা এই দুইটা কোন সময় আনবো? এই জিনিসগুলো কম্পেয়ার করার জন্য আইনা দেবো। সে এখানে কন্ট্রাস্ট করছে, তারা কন্ট্রাস্ট করছে। প্রথমে বলছে যে এই এজ গ্রুপটা ড্রপ করব, তারপরে বলছে যে পরের এজ গ্রুপটা ইনক্রিজ হইব, 60 বছর যারা আছে এরা ইনক্রিজ করব। এখন আমার একটা কম্প্যারিজন দরকার। আমরা এখানে কনভার্সলি দিয়ে একটা কম্পেয়ার করছিলাম, তো এখন এইখানে আমাদের কোনো কম্পেয়ার হয় নাই গা, তো এইখানে আমার কম্পেয়ার করা লাগবে না। কম্পেয়ার করার জন্য যে হোয়াইল দ্য 60+ এজ গ্রুপ ইজ সেড টু ইনক্রিজ ফ্রম 24% to 42%, এ মোর সাবস্টেন্সিয়াল, এই যে এ মোর যে কথাটা বলছে, এ মোর সাবস্টেন্সিয়াল গ্রোথ মানে হইতেছে আরও ভালো গ্রোথ কম্পেয়ার টু, এই যে কম্পেয়ার দিয়ে কম্পেয়ার করছে, কম্পেয়ার টু ইয়েমেনস এলডারলি পপুলেশন। ইয়েমেনের কতবার ছিল? 3 থেকে 5। ইয়েমেনের কতবার ছিল? 3 থেকে 5। আর এইখানে আমার কত বাড়ছে? 24 থেকে 42। তার মানে অনেক বাড়ছে। ইয়েমেনের থেকে কম্পেয়ার করলে ইটালিটা অনেক বাড়ছে। তো এই জন্য বলছে যে মোর সাবস্টেন্সিয়াল গ্রোথ কম্পেয়ার টু ইয়েমেন্স এলডারলি পপুলেশন। ওকে, এখন আসা আমরা কী কী শিখলাম? এখানে নতুন কিছু শিখলাম হইতেছে ডিস্ট্রিবিউশন, ভ্যারিয়াস, প্রজেকশন মিনস হচ্ছে প্রেডিকশন, সিগনিফিকেন্ট গুরুত্বপূর্ণ, উইদিন মানে হচ্ছে মধ্যে, দ্য ডেমোগ্রাফিক মানে হচ্ছে একটা এজ গ্রুপ বা একটা পপুলেশন বা একটা গোষ্ঠীরে বোঝাইতেছে, কনস্টিটিউটেড মানে হইতেছে অ্যাকাউন্টেড বা উইদিন মানে হচ্ছে ভিতরে আছে একটা নাম্বার অ্যাকাউন্ট করা হয়েছে। তারপর কম্প্রাইজ, অ্যান্টিসিপেট হইতেছে প্রেডিকশন, প্রিডমিনেন্ট মানে হইতেছে আগে থেকে যারা ডমিনেট করছে, এক্সপেক্টেড এইটাও হইতেছে প্রজেকশনের একটা সিনোনিম, সাবস্টেন্সিয়াল গুরুত্বপূর্ণ বা বেশি, যাই হোক। আর এখানে আমরা যেসব কোহেসিভ ডিভাইস ব্যবহার করছি, আমরা এই 4টা কোহেসিভ ডিভাইস ব্যবহার করছি। হাউএভার কনভার্সলি ইন কন্ট্রাস্ট এ মোর অ্যান্ড মাঝখানে কিছু থাকবো কম্পেয়ার টু। এই ছিল আজকে আমাদের পাই চার্ট